সুদানির ফুয়া বাংলাদেশের ক্রিকেট টিম, তোরা শুধুমাত্র এই বিশ্বকাপটার জন্য কিন্তু বেঁচে যাচ্ছিস। ওয়ানডে খেলা ওদিকে জিম্বাবুয়ের কাছে আকাশ ভরা তারা খায়, হুগা মারা খায় একবারে ছাদে তুটে। বর্তমানে কিন্তু সেই আর্জেন্টিনা আর ব্রাজিল দুই দলেরই সাপোর্টার কিন্তু এই একাদশের মধ্যে আছে। দুই দলে কিন্তু গাছে তুটে ওই টাওয়ারও প্রপোজ টাওয়ারও তুটে কিন্তু ঘিন্নির মতো ঘুরাচ্ছে এরকম করে 116 রান, যেখানে জিম্বাবুয়ে 141 করেছে, যেখানে বাংলাদেশ কিন্তু 116তে প্যাকেট। নাহিদ রানা এত সুন্দর করে ছয়টা উইকেট নিয়ে দিল, ছয়টা উইকেট, এটা রেকর্ড বাংলাদেশের। সেখানে সুদানের ফোয়ারা যায় এক একজনে 5, 3, 2, 1। একমাত্র লর্ড অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি সোহান কিন্তু মাত্র একটু ঘুরে দাঁড়াইছিল, তারপরে বেশি দূর পর্যন্ত টিকতে পারেনি। অবকাশ তানজিদ তামিম শুরু করে আগের লর্ড বর্তমানে পারফর্মার শান্ত কিন্তু ফেল খাইছে। সৌম্য সরকার জানি না কি কারণে বিসি দুটো যদি আমি কোনো ক্রমে যদি দরজা চিপে দিতে পারতাম, সবচেয়ে আগে দেওয়া লাগবে মোহাম্মদ আশরাফুলের বিচি দুইটা। এই বিচি দুইটার অনেক প্রাইস, ঠিক আছে। মানে বাংলাদেশে আগে যে এখন বলবে যে ভাই আশরাফুল আসার পরে তো এর আগে ভালো পারফরমেন্স করলো, পাকিস্তানের সাথে করলো, কয়েকদিন আগে নিউজিল্যান্ডের সাথে করলো, শ্রীলঙ্কার সাথে করেছে কয়েকদিন আগে, আবার যদি দেখেন অস্ট্রেলিয়ার সাথে ভালো। ভাই এই যে অস্ট্রেলিয়া এগুলোর সাথে ভালো করলেন, এটা আগের কোচের ধার। আশরাফুল কোনো ছেড়ে নেয়, কোনো বালি ছিঁড়ে দেয় না এখন পর্যন্ত। ও তো নিজেই ফিক্সার, ওই ফিক্সিং দিয়ে মানে আপনি ওতে নিজেই মাথার মধ্যে ফিক্সিং ঢোকে যে কোন ব্যাটারটা কিভাবে ফিক্সিং করে 2 টাকা ইনকাম করা যাবে। ও তো ওর ব্যাটিং কোচ হওয়ার মতো অ্যাবিলিটি এখনো নাই। ওই বাংলাদেশে গ্রেড 3 করছে, বিদেশে যায় গ্রেড 3, তার কোনো ভ্যালু নাই। যে পারফরমেন্স জিম্বাবুয়ের সাথে দিছে, ওর কপালটা ভালো, ওর কপাল ভালো যে খালি একমাত্র বিশ্বকাপ চলতেছে, না হলে ওকে পিছন দিয়ে একবার আকাশ ভরা তারা দেখে একবার ওই যে বললাম না ওই প্রপোজ টাওয়ার যা ঘুরাইতো কিন্তু। এত 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 জঘন্য পারফরমেন্স বাংলাদেশের ব্যাটারদের বলার অপেক্ষা রাখে না ভাই। ওয়ানডেতে 141 রান, 116তে প্যাকেট হবে জিম্বাবুয়ের কাছে। আমি জিম্বাবুয়েকে ছোট করছি না, এই যে সেলুট জিম্বাবুয়ে, সেলুট। জিম্বাবুয়ের টিম যেভাবে পারফরমেন্স করছে, যে গতিতে বল করছে, আগেতে এই গতিতে বল করা জিম্বাবুয়েকে দেখা যায়নি। এটা এক অন্যরকম জিম্বাবুয়ে। এবং যেভাবে কাউন্টার অ্যাটাক, ইনসুইং যদি বলেন, আউটসুইং যদি বলেন, মুজারিবানি যথেষ্ট ভালো বল, কিন্তু কাটিং যদি বলেন আপনি, আউটসুইং যদি আপনি 140+ গতিতে বল, দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে কিন্তু জিম্বাবুয়ে। সেলুট 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 অবশ্যই। 100% যে ভালো খেলবে তাকে আপনি সেলুট জানাবেন, এটাই স্বাভাবিক। বাট এই সুদানের ফোয়ারা গেছে ওখানে হচ্ছে আর্জেন্টিনা ব্রাজিলের পিকনিক করার জন্য। খেলা আছে নিশ্চিত, আজকে আর্জেন্টিনা খেলা আছে, দেখবেন পিকনিক করবে। সেদিন ব্রাজিল খেলা ছিল, সবার মন খারাপ ছিল যারা ব্রাজিলের সাপোর্টার, এজন্য হন মারা খাইছে। তো তামিম ইকবাল তো ভাই টয়লেটের এসি লাগাতে ব্যস্ত, তার তো ওই জিম্বাবুয়ে যে হাঁটছে বিষয় নাই। শুধুমাত্র বললাম তো, যদি বিশ্বকাপের টিমটা যদি না থাকতো, বিশ্বকাপের দিকে মানুষের নজর না থাকতো, হোগায় বাঁশ দিয়ে ঘিন্নের মতো ঘোরাতো। কপালটা ভালো তোদের যে বিশ্বকাপটা চলতেছে, না হলে এত গাল খ্যাতি মানুষের, এত বাঙালির গাল খ্যাতি বলার অপেক্ষা রাখে না। এখনো সময় আছে, আড়ালে আড়ালে ভালো হয়ে যা, কাউকে মুখ খোলাস না। এই পারফরমেন্স দিয়ে ওই মেহেদি মিরাজের মতো লর্ড, মানে কি বলি আর, গালি দিতে চাই না ভাই, গালি দেওয়া বাদ দিয়েছি সত্যি। আগে প্রচুর পরিমাণে গালাগালি করতাম, গালি দিয়ে আসলে নিজের রাগটা নিজের ভেতর কন্ট্রোল করতে পারি না। যে এরকম যখন আমরা পারফরমেন্স দেখি বিদেশের মাটিতে যাই জিম্বাবুয়ের সাথে, নিজের রাগ আসলে নিজে কন্ট্রোল করা সম্ভব হয় না একজন ক্রিকেট প্রেমী হিসেবে। তারপরেও আমি মনে করি সোদানির ফোয়ারা নেক্সটে ভালো করুক, সোদানির ফোয়ারা এর থেকে অন্তত কামব্যাক করুক জিম্বাবুয়ের সাথে। এর জোরটা বাঁচাক, এখনো সুযোগ আছে।